This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা বলুন তো, উট বলতেই আমাদের সবার কি মনে হয়? যে কেউ বলবেন মরুভূমি। ছোটবেলায় পড়েছিলাম উট নাকি মরুভূমির জাহাজ। প্রবল গরম, মাথার উপরে চড়া রোদ, পায়ের নিচে তপ্ত বালি, কোথাও এক ফোঁটা জল নেই। এমন একটা কঠিন পরিবেশে মরু এলাকার বাসিন্দাদের যাতায়াত থেকে জীবিকা নির্বাহ, সবেরই ভরসা উট। মরুভূমির পরিবেশের সঙ্গে মানিয়ে গুছিয়েই তৈরি হয়েছে এই প্রাণীর শরীর। সোজা কথায়, গরম বালিতে উটের চলাফেরা আমরা সবাই দেখেছি। তবে বরফের মধ্যে দিয়ে উট চলতে কখনো দেখেছেন? এবার তেমনই ঘটনা ঘটল এই অবাক করা পৃথিবীতে। সবুজ হয়ে যাচ্ছে সাহারা। সম্প্রতি সাহারার রূপ বদল নিয়ে শুরু হয়েছে বিস্তর চর্চা। শুকিয়ে যাচ্ছে আমাজনও। কিন্তু মরুভূমিতেই প্রকৃতির আরেক বিচিত্র খেলা। মরুভূমিতে তুষারপাত। এই ছবি দেখা গিয়েছে সৌদি আরবের আল জাফের মরু এলাকার। শীতের রাতে তাপমাত্রা এখানে অনেকটা নেমে যায় বটে, তবে এই নভেম্বরে হিমাঙ্কের নিচে তাপমাত্রা নেমে গিয়ে তুষারপাত কোশমিনকালও কেউ দেখেনি। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই সারা দুনিয়ায় হইচই পড়ে গিয়েছে। সমাজ মাধ্যমে এ নিয়ে উচ্ছ্বাসের পালা চললেও চিন্তিত পরিবেশবিদরা। মরুভূমিতে শিলাবৃষ্টি, তুষারপাত আগামী দিনে নতুন ধরনের কোনো বিপদ ডেকে আনবে কিনা, এই নিয়েও এখন চিন্তায় পড়ে গেছেন তারা। সৌদি আবহাওয়া দফতর বলছে, আরব সাগর ও ওমান উপসাগরের নিম্নচাপের জেরে আল জাফ মরুভূমিতে প্রবল বৃষ্টি হয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রা আচমকাই হিমাঙ্কের নিচে নেমে যাওয়ায় তুষারপাত, সঙ্গে শিলা বৃষ্টিতেও বালি ঢেকেছে বরফে। তবে এমন বিচিত্র ঘটনার সঠিক কারণ কি, তার সবটা এখনো স্পষ্ট হয়নি। টিভি9 বাংলা ডিজিটাল।